এই গানটা গাছে হাসিনা, জানেন, যখন বাংলাদেশ থেকে পলাচ্ছিল, আমি ওই ভিডিওটা দেখছি। হাসিনা তখন বিমানের উপর উঠবে, শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে তাকায় চোখের পানি বের করে মনে মনে একটা গান গাচ্ছে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কত হাসিনার চামচারে আজকে বাংলাদেশে। আমি সবাইকে বলবো, চামচাগিরি করবার চাইলে কোন নেতা নাত্রীর চামচাগিরি করেন না। চামচাগিরি করতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। জোরে কথা কন না কেন? চামচা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাংলাদেশের প্রত্যেকটা নেতারা যদি আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করে, সংসদে গিয়ে যদি কোরআনের পক্ষে কথা বলে, তাহলে হাফিজি মাদ্রাসার জন্য কোনো ভিক্ষা করা লাগবে না। প্রাইমারি যেরকম চলে, মুসলমানের বাংলাদেশে মাদ্রাসাও সেভাবে চলবে। ধরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আল্লাহ রাসূল ওমর খালি দুই চোখ দিয়ে দেখো না, আমি নবী কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি, এটা চোখ বন্ধ করে দেখো। কি বন্ধ করে? চোখ বন্ধ করে দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করে দেখার সাথে সাথে হযরত ওমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে হযরত ওমর মসজিদের মধ্যে পড়ে গেছে। সমস্ত সাহাবী দৌড়ে এসে ওমরকে উঠাবার চায়। রাসূল বলেন, ওমরকে তোলার দরকার নাই, ওমর নিজে নিজেই উঠবে। আর চোখ বন্ধ করে কি দেখেছে, এটা তোমাদের সকলের কাছে হযরত ওমর নিজেই বয়ান করবে। আচ্ছা, হযরত ওমর দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে কি দেখলো? আর দেখতে দেখতে কাঁদতে কাঁদতে পড়ে গেল। আর রাসূল বলতেছেন, তোমাদেরকে ওমর তোলা লাগবে না, ওমর নিজেই উঠবে এক সময়। উঠে চোখ বন্ধ করে কি দেখলো, এটা তোমাদের সামনে বয়ান করবে। সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওমরের এই কথাটা শুনবার চাই। রাসূল বলেন, একটু ধৈর্য ধরো, এই বেহুশ হয়ে পড়ে গেছে, ওটা লাগবে না। তো সাহাবীরা যদি শুনবার চায়, আপনারা যারা বসে আছেন, দাঁড়ে আছেন, আপনারা শুনবেন না ভাইজান? আজকে দেখেন এই কোরআনটা আসলে কি ভাই। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে পৃথিবীর অন্য কারো প্রশংসা করলে যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ নাই, বরং যার প্রশংসা করবেন তারই লাভ। আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেশি হবে, কিন্তু আপনারা প্রশংসা করে আপনাদের কোনোই লাভ নেই। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু আপনারা প্রশংসা করলেন আপনাদের কোনোই লাভ হবে না। নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, কিন্তু যারা প্রশংসা করলেন তাদের কোনোই লাভ নেই। কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই, কারণ প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম, আমরা এত লাভবান হয়ে গেলাম। রাসূল বলেছেন, তামলাউল মিজান, আল্লাহ মিজানটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা এত চালাকি করলেন। এই সুবহানাল্লাহ বলা মাত্রই আপনি বসে আছেন কৃষ্ণপুরের মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগায় তারা কি জাহান্নামী? এই জন্য রাসূল বলেছেন, তিনটা তাসবিহ। কয়টা? তিনটা তসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না। বক্তা যদি বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এই বক্তা বলার আগেই আপন ইচ্ছায় যাদের জবান থেকে এই তিনটা তসবিহ উচ্চারণ হয়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে কবুল করে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ,
আর একটা হলো আল্লাহু আকবার। তবে এখানে রাসূল বলেছেন দুইটা তাসবিহ করলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন তখন আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। এখন বলেন তো এই তিনটা তাসবিহর মধ্যে সবচাইতে দামি কোনটা? তার মানে আল্লাহ কি হলো? খুশি হলো, আর শয়তান বেজার হয়ে গেল। তা আমরা কি শয়তানকে খুশি রাখবো? এজন্যে জবান খুলে জোরে সরে জনগণও যেন বাহির থেকে বুঝবার পরে বক্তা একলা নাই, বক্তার সামনে আল্লাহর অনেক বান্দারা বসে গেছে। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব। দেখেন আপনাদের বাড়ি হলো কৃষ্ণপুর, বাড়ির নাম কি? আপনাদের কৃষ্ণপুরে হিন্দু আছে? দেখছেন, নাম হলো হিন্দুর, আর একটা হিন্দু নেই, সব মুসলমান। এটা কার দয়া? যে আল্লাহ দয়া করে কৃষ্ণপুরের মধ্যে মুসলমানদেরকে কবুল করেছে, বিশ্বাস করেন এটা আল্লাহর অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত মেহেরবানি। কারণ আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম। এ বাবা, তোমরা যদি এভাবে সবই দাও তার দেখবি কোথেকে রে? এদিকে একটু চাপাচাপি করে দাও, এখানে তো অনেক লোক বসার জায়গা হবে, কিন্তু হ্যাঁ একটু অ্যাঙ্গেল ম্যাঙ্গেল করে দাও। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম। আমরা যে ছিলাম এটা তো সত্য, মনে আছে? মনে আছে। সেই জগতের নাম হলো রুহের জগৎ। কোন জগৎ? এই রুহের জগতে কোটি কোটি রুহু ছিল, কিন্তু সমস্ত রুহুকে আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ কেবলমাত্র আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আল্লাহ ঘোষণা করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা এখানে পক্ষপাতিত্ব করলেন। দেখছেন, আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না, আমাদের আল্লাহ হলেন পক্ষ। এখানে আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই মুসলমানের মধ্যে আল্লাহ আমাদের কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের মধ্যে আমাদের কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মতেরা যদি ঠেকাও যায়, কোনো কারণে যদি আটকাও যায়, কোনো টেনশন নাই, কারণ আমাদের উকিল আছে। অন্য কোন নবীর উম্মতের উকিল নাই, ধরে কোন কি নাই? আর আমাদের উকিল আছে। উকিল বুঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বুখারী শরীফের একটা হাদিসে আল্লাহ রাসূল এমন কথা কইছে, বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি আমার উম্মতিনীর মধ্যে কেউ যদি সারা জীবন পাপ করে, মানে হওয়ার থেকে মরা পর্যন্ত যদি খালি পাপই করে, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনি কি মনে করতেছেন?
এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন আমি এর আগেও আরো 2 বার এই মাহফিল আইছি, আপনারা জানেন? মনে নেই তো 2 বারই তো আমি এসে দেখেছি যে আপনাদের বসার জায়গা হয় না, দাঁড়ানোরও জায়গা হয় না। তো আমি আপনাদের একটু অনুরোধ করলাম, ভাইজান একটু চাপিয়া বসেন ভাইরে। এখনই দেখেন তো পিছনের অবস্থাটা কি। কারো সামনে যদি একটু ফাঁকা থাকে, একটু ফাঁকা থাকে আল্লাহর হস্তে, আমি কি আমার হস্তে কইছি না আল্লাহর হস্তে? তো আল্লাহর হস্তে বলার পরে তো জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারা দরকার। জায়গা যদি নাও থাকে একটা ঝাঁকি দিয়ে দেন। দেখেন মাশাআল্লাহ, দেখেন কত জায়গা বেরোচ্ছে, দেখছেন? হ্যাঁ, চাপা বসেন, চাপা বসেন, শীতের রাত চাপা বসেন, জিকির করেন আর সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, আমরা জন্মসূত্রে আল্লাহ পাইছি মুসলমান হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম আমরা কি আল্লাহ পেতাম? ভগবান ভগবান কয়ে জীবন শেষ। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক হয়ে গেল। এখন আপনারা আসেন, যেই কোরআন থেকে আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মাশাআল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কত বড় কথা আল্লাহ বলছেন। এখানে যদি আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, পাইকারি হারে, পাইকারি হারে। কিন্তু আল্লাহ পাইকারি না করে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবেন। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো মুত্তাকির ব্যাখ্যা কি? মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ অন্য জায়গায় করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকির এটা হলো ব্যাখ্যা। আর মুত্তাকির গুণ, 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আচ্ছা, আপনারা যে মাগরিবের নামাজ পড়লেন, এই নামাজ পড়ার সময় আত্তাহিয়াতুস সূরাতে বসে এক সময় কিন্তু আপনি এভাবে আঙ্গুল তুলছেন, মনে আছে আপনার? তো এভাবে আঙ্গুল তুললেন কি কারণে? আপনি যখনই এক আল্লাহ এরকম হাত আঙ্গুল তুললেন তখন ফেরেশতারা কি বলছে আপনারা শুনছেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মাইকের সাউন্ড এরকম করলা কেন বাবা? সাউন্ড জোরে দিলেই মনে করছে ভালো, তা না রে পাগলা, সাউন্ড মিষ্টি করে দাও সবাই যেন বুঝবার পারে। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা আঙ্গুল তুলে তোমারে সাক্ষী দেয় এরা কি কোনোদিন তোমাকে দেখছে? আল্লাহ বলে কোনোদিন আমাকে দেখে নাই। তাহলে না দেখে আল্লাহকে আঙ্গুল তুলে যারা সাক্ষী দিল এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন শুনে রাখো, এরাই হলো বিনা হিসাবে জান্নাতি। আপনারা কি মনে করতেছেন হিসাব দিয়ে জান্নাতে যাবেন? খালি একদিনের যদি আল্লাহ হিসাব নেয় যে কয়বার নিঃশ্বাস টানছো আর কয়বার ছাড়ছো, খালি একদিনের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই জন্য আমরা কেউ এ সাহস করবই না, বরং সবসময় আল্লাহর কাছে আমরা আশা করব আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমাদের প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? আপনার বলেন তো, আপনি যখন ঘুমান তখন ফেরেশতারাও কি ঘুমায় নাকি? হ্যাঁ, এই দুই কান্দের ফেরেশতার কাম কি? এরা যে আপনার কান্দত বসে আছে, এরকে কাজ কি? এরকে কাজ হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রে যুবকেরা, তোমরা মনে মনে চিন্তা করো, রাত 11টা যখন বাইজে গেছে, বাপ মা ঘুমায় গেল, দরজা জানলা বন্ধ হলো, এখন কম্বলের মধ্যে আমি যা ইচ্ছা তাই করব। কি মনে করতেছ? যে এখন প্রত্যেকটা ছেলেকের হাতে একটা মোবাইল আছে না নাই? হাইরে এই মোবাইল, বুঝলেন, অধিকাংশ যুবকদেরকে এই মোবাইলই জাহান্নামে নিয়ে যাবে। অধিকাংশ যুবক এই মোবাইলের কারণে জাহান্নামে যাবে। এখন এই যুবক যদি বিশ্বাস করে আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি যা কিছু করতেছি সব তারা দিয়ে লিখতেছে, তাহলে অদৃশ্য ফেরেশতাকে বিশ্বাস করার কারণে তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, বুঝলেন, নামাজি ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই। এরকম করে দেখে কেউ নাই, তখন ভাবতেছে কেউ যখন নাই, এই সুযোগে আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। ওই মনে করতেছে বিসমিল্লাহ কলি হালাল। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন লোকটা নামাজি কিন্তু মুত্তাকি না? এমন বহু নামাজি এখন পর্যন্ত তারা হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এমন নামাজি, একটা নামাজির কথা বলি, আল্লাহর নবী হচ্ছেন ইমাম, সামনে কাতারের মুসল্লি হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাম সাইডে নামাজ পড়তেন। মানে আল্লাহ রাসূল যখন ইমাম, আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়াতেন তার বাম সাইডে ওই লোকটা দাঁড়ায়া নামাজ পড়তো। টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, সবই ঠিক আছে, বুঝলেন, সবই ঠিক। এই লোকটা 1 নম্বর নামাজি। যেখানে 1 নম্বর কি? কিন্তু আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। এই লোকটা 1 নম্বর নামাজি, কিন্তু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পায় নাই। তার দৃষ্টান্ত হলো আল্লাহর নবী যখন আসরের নামাজ পড়াচ্ছিলেন, ওই নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা যখন নবীর উপরে আল্লাহ নাজিল করলো কোন সময়? আসরের নামাজের সময়। যখন কোন সময়? তো 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো আসর আর একটা হলো ফজর। আপনারা বলেন তো, এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর কারণ কি? মুখ ঘুরানোর কারণ হলো এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, নফলও নাই। আপনারা বলেন তো, আসরের নামাজ আদায় করার পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে? আবার ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে? এই জন্য আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই সাহাবীর দিকে মুখ ঘুরাই। নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই বললেন, সাহাবীরা, আজকের নামাজের মধ্যে এমন একটা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে, এই আয়াত কি তোমরা শুনতে চাও? প্রত্যেকটা সাহাবী বলে, হুজুর শুনবার চাই। মানে নামাজের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করছে আর সে আয়াত আমরা শুনবো না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে, তাদেরকে শুধু নামাজই করলে হবে না,
তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? এই আয়াতটা কে নাজিল করছে? আল্লাহ। এই আয়াতের কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যিনি নামাজ পড়তেন, তিনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেন, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? কথা বোঝা যাচ্ছে না? এটা গন্ডগোলের আয়াত। এখন আপনারা বলেন আয়াত কার? না না, আয়াতকে দিছে। আর আল্লাহর আয়াত গন্ডগোল? কত সুন্দর কথা যে আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি দোয়া দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াত যখন নবী কইছে তখন এই পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর সাথে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা বললেই সাইড থেকে দুই একজনের চুলকানি ওঠে। হুজুর তা আবার গন্ডগোল শুরু করলো রে। চিন্তা করে দেখেন, এমন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে যেই বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? এতদিন আমি নবী চিনবার পারি নাই, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বলেন তো এই লোকটাকে। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আজান শোনার পরে প্রথম 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আজান শোনার পরে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। এই হাদিসটা নিয়ে গেছে জুমার নামাজের জন্য। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আমাদের বাংলাদেশে কিন্তু জুমার নামাজেরই গুরুত্ব বেশি। লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এর মধ্যে জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। যখন জামাতের সময় হবে তখন হযরত বেলাল আকামত দিচ্ছেন, আকামত দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, আল্লাহর নবী তখন মুসল্লির দিকে তাকায় আছে। এটা হলো নবীর সুন্নত। এটা হলো নবীর সুন্নত। মানে মুয়াজ্জিন আকামত দেওয়া মাত্রই ইমাম সাহেব কিবলামুখী হওয়া না। মুয়াজ্জিন যখন আকামত দেবে ইমাম সাহেব তখন মুসল্লির দিকে তাকায় থাকবে। কত কামাতে সালা পর্যন্ত মুসল্লির দিকে তাকায় থাকবে। কেন? কারণ সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার পুরা করে, তৃতীয় কাতার পুরা করা, এইগুলো সমস্ত দেখার দায়িত্ব হলো ইমামের। ইমামের দায়িত্ব। কথাটা বুঝলেন না? ইমাম মানে কি খালি ইমাম না নেতা? নেতা। আল্লাহ রাসূল যদি দেখতেন কোন জায়গায় একটু ফাঁকা আছে, কাতার একটু যদি ফাঁকা থাকে, তো রাসূল বলতেন, এই ওই যে বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাছে, ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো। কাতার হেঁকে বেঁকে হলে 27 গুণ সওয়াব পাবা না। কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। এখন আপনারা বলেন তো, যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতারের খবর কি? না, যেই কাতারে চেয়ার আছে ওই কাতারের মুসল্লিরা 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? নামাজ পড়ার 1 গুণ সওয়াব পাবে। কিন্তু 27 গুণ সওয়াব যদি পাবার চাই তাহলে চেয়ার কাতারের মধ্যে রাখা যাবে না।
যদি আপনারা মনে করেন যে আমরা সামনে কাতারে 27 জন সব চাই, সিয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দিবেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, সিয়ার তৃতীয় কাতারে দিবেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, সিয়ার চতুর্থ কাতারে দিবেন। এক সময় দেখবেন সিয়ার আর মসজিদ নাই, সিয়ার সব গেছে বারান্দায়। এখন কথা ঠিক কিনা? এখন অনেকে বলবে হুজুর আমরা বুড়া তোড়া ভাঙ্গা চূড়া, আমরা কি সিয়ারত বসে নামাজ পড়তে পারবো না? আপনি অবশ্যই পারবেন, তবে জামাতে পারবেন না। কারণ জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন কথা ঠিক কিনা? জামাতে নামাজ পড়বে গেলে শর্ত নেই, 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে দাঁড়ানো। আপনি যদি সিয়ারতি নামাজ পড়েন, বাড়িতে পড়েন, আপনি অসুস্থ মানুষ, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, এই ফতোয়া আপনাকে কে দিছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। যে দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসেও যদি না পারো, শুয়ে থেকে নামাজ পড়ো। শুয়ে থেকেও যদি না পারো, ইশারার দ্বারা নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জামাত। আর যখন থেকে দাঁড়াবার পারবে না, তখন থেকে তুমি যেখানে যেভাবেই নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিবে। কারণ 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারপরে চাকরি যখন রিটায়ার হয়ে যায়, সরকার তাকে বেতন দেয় না। কেন দেয়? কি জন্য দেয়? এমনি এমনি দেয়। 60 বছর সরকার যৌবনটা সরকার দিয়ে দিছে। 60 বছর মানে কি যৌবন দিয়ে দিছে। তো যৌবন যেভাবে সরকার দিল, বুড়া বয়সে না খেয়ে থাকে, এটা সরকার চাবি? সরকার বলছে বুড়া বয়সে তুই বসে খারে। যারা 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বুড়া বয়সে তাদের জামাত পড়া লাগবে না। যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ সরকারের পেনশনের সওয়াব দিয়ে দিবে। আপনারা বলেন তো সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তোমার মতন ভাঙ্গাচুরের জন্য 27 গুণ সওয়াব নষ্ট হচ্ছে। একটু মনোযোগ দেবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় আল্লাহ নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, একটু মনোযোগ দেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলাল আকামত দিচ্ছে, তোমার কামতকে আকামত পড়তেছে না? কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে আল্লাহর সামনে মসজিদে দাঁড়াবার গেলে আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। আপনারা বলেন তো সিয়ারত বসা এটা আনুগত্য? 2-1 জন আবার হেলান দিয়ে থাকে, 2 কান্দের ফেরেশতা তাকায় আল্লাহ, এই শালার কান সারা চর দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি হচ্ছেন নামাজের মালিক। যখন বান্দা নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি মনে করেন আল্লাহ নবী আরশে দেয় নবীর সামনে হেলান দিয়ে বসে আছে? হেলান দিয়ে? আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দাটাও তেমন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব আমি তোকে বিলীন করে দেয়। নিজের অস্তিত্ব আমিত্ব, আমি কে? আমি বড় হুজুর, আমি এমপি, আমি ডিসি, এগুলা চলবি না। চলবে কথা করে এগুলো চলবে? যদি এসপির সাথে কাতার ফাঁকা থাকে, এক চৌকিদার এসে খাড়া হবে, এসপির কাছে চৌকিদার খাড়া হবে। চৌকিদার আর এসপির পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার পায়ের গোড়ালি মিল করতে যায়, এসপির পায়ের গোড়াতে একটু ঠোকা লাগিছে, বুঝছেন না ভাই? এসপির পা হলো তেলতেলা, চৌকিদার পা হলো ফাটা। এখন ফাটা পা যদি তেলতেলা ঠোকা লাগে, একটু কাতার সোজা করবে, ঠোকা লাগছে, এসপি আল্লাহ বলতেছে এসপি ঘাট ধরে বার করে দে, এসপি ঘাট ধরে বার করে দে। আমার সামনে চৌকিদার এসপি না,
আমার সামনে সবাই সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। তুমি এসি, এসপি, তুমি ডিসি, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মৌলানা, তুমি বক্তা, এগুলো একটাও খাওয়া নাই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা। কার সামনে? এই জন্য রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। রে সাহাবী হযরত বেলাল যখন আকামত দিয়েছে, আকামত শোনার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ায় গেল, অথচ তুমি সামনে কাতারে ডান সাইডে বসে আছো, তুমি কি দাঁড়াবা না? সাহাবী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ, হুজুর আমি বারবার দাঁড়াবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে আমি বসে যাই। ওগো আল্লাহর নবী, আমি বারবার দাঁড়াবার চাই, আমার ঈমান দাঁড়াইছে, আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। কারণ আজকে 3 দিন হলে আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ওসমান। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। কারণ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করার পরে নবী কিন্তু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করতেছেন মক্কাতে নবী ছিল? রে মক্কায় নবী ছিল, কিন্তু হিজরত করার পরে খালি নবী না, নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথার পাগড়ি টুপি খুলে এই জায়গাতে হেলমেট পরেছে। সবসময় টুপি পাগড়ি চলবে? মাথায় হেলমেট পরেছে। নবী হাব্বা জুব্বা খুলে সৈনিকের পোশাক পরেছে। আলীকে বলতেছে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমি একা একা পারতেছি না। হযরত আলী এসে যখন কোমরের পেটি টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু বাতিলের বিরুদ্ধে আমি হলাম আল্লাহর সেনাপতি। ধরে করো সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা খালি টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ইসলাম কায়েম করবা, এটা কখনোই সম্ভব না। মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের সেনাপতিত্ব করা লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ খালি আর শুনবো না। আগামীতে আমরা আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী আবু বকর রাদিয়াল্লাহকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। কি মন্ত্রী? আর হযরত ওমর হলেন আইন মন্ত্রী। দেখেন তো মন্ত্রীর সাথে মানুষগুলার কেমন সম্পর্ক। আর হযরত ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আমি এখানে 4টা মন্ত্রীর নাম করলাম। দেখেন তো দপ্তরের সাথে মানুষগুলার মিল কিরকম। আজকে যদি হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী বাংলাদেশে থাকতো, তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 1400 বছর আগে রাসূল নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কত বছর আগে আপনাকে কৃষ্ণপুরে আসছি, আবার আজকে এসে দেখি একই অবস্থা। আমি হাফিজ সাহেবকে বললাম, কে রে ভাই, এর পরিবর্তন হয় না? মানে ভাঙ্গাচুরা কি 90% মুসলমান, 100 জনের মধ্যে 95% আমরা মুসলমান। সেই মুসলমানের দেশে প্রাইমারির পুরাতন বিল্ডিং ভাঙ্গে নতুন বিল্ডিং হয়, আর হাফিজি মাদ্রাসা যা আসলো তার চাইতে নিচে চলে যায়। পরিবর্তন বাংলাদেশ করা লাগবে। কথা কন না কেন? এই আকডম বাগডম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ছাতর বাজে,
ব্যস্তে ব্যস্তে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, খাড়া হয়ে পেশাব করে। ক্লাস 2 এর ছাত্র ব্যাগ কান্দর দিয়ে খাড়া হয়ে মারতেছে। আমি কেরম কেরে বা বসে পেশাব করে, বসে না। এই কেমনে পেশাব করা লাগবে, তোর স্যার শিখাইনি, বসে কর। ওই তখন আমাকে বলতে চা দেখি কয় প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, আমি বসবি? আর সেই শিক্ষার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ডাক দেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। যে সাহাবী বসে আছে কয়দিন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখন বলেন তো আল্লাহ ওসমানকে কত সম্পদ দান করেছে? কত সম্পদ দান করেছে? একদিন নবী ওসমানকে বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর হিসাব জানবো না কেন? কারণ যেদিন থেকে নামাজের সাথে সাথে জাকাত ফরজ হচ্ছে, সম্পদশালীর জন্য যেদিন থেকে জাকাত ফরজ, সেদিন থেকে সম্পদের হিসাব করা লাগবেই। কারণ হিসাব ছাড়া জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে গিয়ে হিসাব করেই দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 100 টাকার মধ্যে কয় টাকা? 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখের মধ্যে 2500 টাকা। আর যে লোকটা বলে ভাই আমার এত সম্পদ আছে হিসাব নাই, যে লোকটা বলবে আমার এত সম্পদ আছে হিসাব নাই, ওই বিনা হিসাবে জাহান্নামী। তোর সম্পদের হিসাব নাই, তুই বিনা হিসাবে জাহান্নামী। হ্যাঁ কি কোন হিসাব থাকার দরকার আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, বর্তমানে কত রাখলেন, এর শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে পাগলা। না দিলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যাকাত না দিয়ে কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একটা সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ফরজ যাকাত আদায় করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই যাকাত আদায় হবে মওলানার ওয়াজ দিয়ে হবে না। হ্যাঁ, এই 4টা কর্মসূচি আছে, সময় হলে পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, সমস্ত সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, এই গুদামের তালা দিয়ে, এই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। বুঝবার পারেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কত সম্পদ আছে, গুদাম আছে কত, তার তালা দিছে কত, তালার চাবি টানতে একটা উট মাঝে মাঝে বসা যায়, মাঝে মাঝে খাড়া হয়, হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? বলা মাত্র ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা ভাবতেছে হুজুর আল্লাহ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। রাসূল মুস্কি হাসিটা বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উটটা চাবি টানতে টানতে হিমশিম খায়, ওই উটটার রশি ধরে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম সহ, তালা সহ, চাবি সহ এই উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলো, ওসমান সবই আল্লাহ দিলে। ওসমান কয়, হুজুর আল্লাহ দিত, এগুলা তো সবই আল্লাহর, আল্লাহ আমাকে দিয়া পরীক্ষা করতেছে। আপনারা বলেন তো সমস্ত সম্পদের মালিককে? আল্লাহ আমাকে দিয়া কি করতেছে? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কি মনে করতেছেন আমার পকেটে যে টাকা আছে, এই টাকা আমারই? যদি মস্তান জাতি অ্যাক্সিডেন্ট করে আমি পড়ে থাকি ভাই, মানুষজন আমাকে উদ্ধার করার আগে আমার পকেট হাতাবে আগে। জোরে কোন কথা ঠিক কি না? তখন আমি বলবো, এ টাকা আমার রে, এ টাকা আমার রে। পড়িয়া থাকলি এ টাকা আর একজনের চলে গেল। ভাই যান, মশান মারেন না ভাই,
সমস্ত সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন? এখন যদি বলি আপনাদের পকেটে যা আছে আল্লাহ নবীর মাদ্রাসা দেন তো, তখন কবি হুজুর কোন জায়গা কি মারল রে? না, একটু পরীক্ষা হতো। ওসমান গনি যদি উঠে রশিয়ানের নবী সব দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলল ওসমান তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে একজন ইমানদারের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এই গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসায় পকেটে যা আছে তা দেওয়া যাবে না। আর কথা কয় না। ওসমান গনির সঙ্গে কারা কারা জান্নাতে যাওয়ার জন্য একটা হাত তোলেন তো দেখি। যাই তুলবি না, ওর যা হবিস, ওর টাকা ডাক্তার খাবি, ডাকাতে খাবি, বউ এসিড হয়ে পড়িয়ে যাবি, বেটি একজন ফ্যামিলির সাথে বের হয়ে যাবি। আপনার টাকা খাওয়ার লোক নেই। এই মাদ্রাসা থেকে এবারে 4 জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আপনার টাকা দেন ইয়ার কি করার জন্য না, 4টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। তারা প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, ওয়াজের মিডল পয়েন্টে দেওয়া লাগবে। মানে আমার ওয়াজ কেবল মিডল পয়েন্টে চলতেছে, যতক্ষণ করছি আরো এতক্ষণ করবো, অসুবিধা আছে? এখন প্রথম আসে যদি পাগড়ি দেয় তো কয়জন দেখে কবি পারা কি কবি, এই জন্য এখন একের ভরপুর হয়ে গেছে। এই পাগড়ি ফাটি কোথায় নিয়ে আসেন, এরকম সাইজ। 4টা সন্তান 30 পারা কোরআনের হাফেজ, যে কথা বলতেছিলাম। আল্লাহ নবী ওসমান, এই ওয়াজ কিন্তু চলতেছে। ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আপনার বলেন তো, এ পর্যন্ত আমি যে ওয়াজ করতেছি একটা লোক ওটা বসা করছে? কিন্তু যে ওসমানের উদাহরণ দেওয়া ঠিক, ওর থেকে 2টা লোক উঠে গেল, এদিক থেকে আবার একটা উঠে। যান, আপনি যান, কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন? কি কন? আল্লাহ তো রশি ঢিললে দিল, আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। হাসিনাকে আল্লাহ 15.5 বছর সময় দিয়েছিল, দেখি তুই কি করিস। ওরকে এক মাজা ভাঙ্গা, বুঝলেন? 2 জন হাত ধরে টানা তোলে, 2 জন পাছার ঠেলা মারে। ওই মাইক পেয়ে কয় খেলা হবে, খেলা হবে। আল্লাহ খালি ছাড়িয়ে দেওয়া থুছিল, দেখি তোরা কদ্দূর যাওয়ার পারিস। যান, আপনারা যান, কয়টা উঠে যাবেন, যান যান, কত দূর পর্যন্ত যাবার পারেন। এই জন্যে প্রধান অতিথির আগমন, আমার শাহ আলম ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। প্রতিনিধি, যাই হোক, প্রধান অতিথির প্রতিনিধি, এখন প্রধান অতিথি না আসাই ভালো, কারণ বুঝতেছেন না। হ্যাঁ, ওনার প্রতিনিধি আছে, বসতে দেন। আমি যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। জোরে কান, কয়দিন? মনে আছে না ভুলে গেছেন? তুমি কি তাকে কিছুই দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে নামাজে দাঁড়াবার পারতেছে না। এইটা যদি আমি আগে জানতাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। আপনার বলেন তো, ওসমান গনির কথার সাথে কাজের মিল আছে? আচ্ছা, কি বলতেছে যে আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এই কথা যদি আমি আগে জানতাম, নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এরকম বহু নেতা ভোটের আগে এমন কিছু কথা বলবে, ভোটের পরে দেখবেন ওই কথার সাথে নেতার কিন্তু আর মিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কথা বলবে, কথার সাথে কাজের মিল হবে না, এরাই হলো মুনাফিক। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এ দুর্বল সাহাবী শোনো, আজকের দিনে নামাজটা তুমি বসে থাকাই পড়ো। নামাজ যখন শেষ হবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। আমার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন না? কি বলতেছে? আজকের দিনে তুমি বসে আসরের নামাজ পড়ো, নামাজ যখন শেষ হবে ওসমান এমন দেওয়া দিবে আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না।